যে অ্যারাবিক অ্যারাবিক লেটার হচ্ছে 29টি, তার মধ্যে 28টি হলো উচ্চারিত হয়, বাকি একটা অক্ষর উচ্চারিত হয় না। উচ্চারণ না হওয়া অক্ষর হলো আলিফ। এটা এই জন্য উচ্চারণ হয় না যে আলিফের উপরে হরকত ছাড়া আলিফ উচ্চারিত হয় না, আর আলিফের উপরে যখন হরকত হয় তখন সেটা হামজা হয়ে যায়। তাহলে আমাদের থাকবে 28টি অক্ষর। ওরা দোয়া পড়েছে না? জি জি। 28টি অক্ষরের মধ্যে মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়, 2 ঠোঁট থেকে হয় 4টি, জিহ্বা থেকে 18টি, কণ্ঠনালী থেকে 6টি। 2 ঠোঁট থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে মিম বা ওয়াও ফা। এটা আমরা হরকত দিয়ে উচ্চারণ করি, মা মিমু বা বিবু। এরপরে ওয়াও উই উ, ওয়াও উই উ, ওয়াও উই উ। এটা একটু খেয়াল করতে হবে। ওয়াও উই, ওয়াও উই, ওয়াও জের উই, উই উই, ওয়াও জের উই। উই, ওয়াও পেশ উ, উ না, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। এরপরে হলো ফা ফি ফু। ফাটা অনেকটা বাংলা ফয়ের মতো, এটা আমরা আর প্র্যাকটিস করলাম না। এরপর আমরা চলে যাব জিহ্বার অক্ষর। জিহ্বা কিন্তু দেখেন, এই জিহ্বার আগা থেকে উচ্চারিত হয় আপনার 12টি। তার মধ্যে তিনটা। জিহ্বা আগা, উপরের দাঁতের আগা, জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া, জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া, জিহ্বার আগা উপরের মাড়ির সাথে খাসকাটা তালুর সাথে লাগিয়ে মোট 3 3 6 আর 3 9 আর 3 12। তাহলে জিহ্বার আগা থেকে 12টি অক্ষর উচ্চারিত হয়। তার মধ্যে প্রথম হচ্ছে 3টা জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, সাসিসু, রাজিজু, জজিজু। এই জায়গাটি করে দেখবেন অক্ষর এমনিতে উচ্চারণ হয়ে যাবে। সাসিসু, জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, সাসিসু, রাজিজু, আর জজি। জাজিজু। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে রতন ভাই। এরপরে জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। এটা বাংলার সাথে কিছুটা মিল আছে, যেমন তয়কারে তা, তা জবর তা, দয়কারে দা, দয়াকারে দা, তাতিতু দাদিদু। কিন্তু ত এবং তা এর মধ্যে একটু পার্থক্য আছে। তটা হলো ত হয়, তয় বয়। আর যখন জের হয় তখন ততি। তুই, ত তুই, ততি। ত তুই। ততি। আর ত তুই তু, ত তুই ততি তু। তু, ত তুই তু, ত তুই তু, ত তুই তু। তাহলে তাতি তু দাদি দু ততি তু, তাতি তু দাদি দু ততি তু, তাতি তু দাদি দু ততি তু। তু। বুঝতে পেরেছেন? জি। সবাইকে বুঝেছেন? তাতি তু দাদি দু ততি তু, ততি তু। ততি তু, তাতি তু দাদি দু ততি তু। আচ্ছা, এরপর জিহ্বার আগার নিচের দাঁতের গোড়া। এটা তো অনেকটা শীষ, শীষ ধ্বনির ন্যায়। যেমন জা জি জু, জা জি জু, জাজিজু। সা সি সু, সা সি সাসিসু। সু। একেবারে এক জায়গা থেকে জা জি জু, সা সি জিজিসু। সু, জ জি জু, জা জি জু, সা সি সু। তারপর জ, সশিশু। স সি সু, স সি সু, সাসিসু। জাজিজু সাসিসু। সাসিসু সাসিসু। সসিসু, জাজিজু সাসিসু সসিসু। স এবং সিনের মধ্যে পার্থক্য হলো সিনের উচ্চারণটা আধ্বনি হয়, আর সদের উচ্চারণ হয় অধ্বনি। মধুরী। বুঝতে পেরেছেন? এরপরে জিহ্বার আগা উপরের খাসকাটা তালু আছে, দেখবেন জিহ্বা উপরের দিকে লাগান, দেখেন এখানে তালুটা একটু খাসকাটা খাসকাটা। হুম, এখানে একটু খাসকাটা খাসকাটা থাকে। তো এই আল্লাহর কি হিসাব দেখেন, এখানে খাসকাটা হলে মানে খাবারটা মানে এখানে হয়ে যায়, ঠিক না? মানে বেঁধে বেঁধে যায়, যাতে মানে চাপাতে সুবিধা হয়। লালিলু, লালিলু, নানিনু, ররিরু। এই তিনটা হলো উপরে, বাড়ির উপরে খাস কাটা তালু আছে, ওইখান থেকে। এগুলো সহজ, বাংলার মতো। বাংলার লালিলু, নানিনু, ররিরু।
এরপর হচ্ছে জিম। এটাই শক্তভাবে জিমটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। দেখেন এই যে জিহ্বার জিম মধ্যভাগ মানে কি, ইয়া ওই বরাবর উপরের তালু। জিহ্বার মধ্যভাগ ওই বরাবর উপরের তালু থেকে উচ্চারিত হয় জিম শিন ইয়া, তিনটা অক্ষর। তাহলে ইয়া জা জিম জি জু শা শি সু যা জি জু ইয়া শা ই শি ইউ। শু তাহলে জা জি জু শা শি সু ইয়া ই ইউ। জা জি জু শা শি সু ইয়া ই ইউ, এই তিনটা। এরপর জিহ্বার কিনারা, বাম কিনারা ডান কিনারা। কোন কোন কারি সাহেবরা বলেছে দুই কিনারায় দুই পাশে যুক্ত করতে হবে মাড়ির সাথে, দুই পাশে দুই মাড়ি। আবার কেউ কেউ বলেছে না, একটা করলেই যথেষ্ট। রুবেল রানা আবার, ও এটা তো আমার এই এটা অ্যাডমিট করেন না, এটা আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওদের ক্লাস ছিল অনলাইনে দুইটায়, ও এখন ঢুকতেছে। আচ্ছা, তাহলে দু দেখেন লেখা আছে 25th ব্যাচ। মতিন ভাই ছাড়া থেকে ঢোকাতে পারবে না। তাহলে দু 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 দ দু। দি দু দ আর এটা দি হলো দু কাকিকু। এটা হলো কাকিকু। আর এটা হলো ক ককিকু। ক এটা ই হলো কি কু ককি ক ই কু ককিকু ককিকু। এটা হলো জিহ্বার গোড়া থেকে, এই যে গোড়া ক ই কু, আর এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। এটা সাধারণ উচ্চারণ, এটা লাগে না, নিয়ম কানুন জানা লাগে না। এটা বাংলা কয়ের মতো, কাকিকু কাকিকু। আর এটা হলো জিহ্বার গোড়া থেকে ককিকু। এটা ককিকু, এটা হলো ককিকু। এবার হচ্ছে একেবারে কণ্ঠনালী থেকে কণ্ঠনালীর তিনটা ভাগ আছে। কণ্ঠনালীর শুরু থেকে হয়, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে হয়, আর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে শেষ হয়। ভাগ থেকে তাই শুরু থেকে হচ্ছে সাধারণ উচ্চারণ আ ই উ, একটু হালকা ধাক্কার মতন করে আ ই উ। আর এটা হলো হা আ হি ই হু, উ আ আ ই ই উ হু হা হি হু। আ আর ই হু এটা হলো আ ই উ, আ মধ্যভাগ থেকে ই আ উ ই উ আ আ ই ই হু হু আ আ ই উ ই হু আ ই হু আ আ ই উ ই আ ই হু হু। আ ই হু এই দুইটা অক্ষর কিন্তু অনেকের উচ্চারণ হয় না, আপনাদের হয় মোটামুটি, কিন্তু অনেকে দেখবেন যে সূরা ফাতিহা তো তার পড়াই হবে না এই দুইটা অক্ষর ভালো করে না উচ্চারণ জানলে। আলহামদু রব্বিল আলামিন, এই দুইটা অক্ষর না হলে কিন্তু আমাদের কোরআন পড়াটাই সহি হবে না। তাহলে আ ই উ হা ই হু। এরপর এই দুইটা স্বাভাবিক বাংলা গয়ের মতো অনেকটা, গ রি কু, এইটা বাংলা খয়ের মতো খ রি খু। এরপর আমরা বলেছিলাম যে কিছু অক্ষর উচ্চারণে সতর্ক হতে হবে। তার মধ্যে একটা হলো সা। এটা যদি ভালো করে উচ্চারণ না করেন তাহলে দিন সিন হয়ে যাবে। এজন্য এটা জিহ্বার আগা উপরের দাঁতের আগা, তাসি সু, তাসি সু। বুঝতে সু পেরেছেন? আর জাজি জু, যা জি জু আর হাহি হু, হা হি হু আর রাজিজু রাজিজু। জাজিজু আর এটা আ ই উ। আ ই এখানে দেখেন তাহলে সতর্ক হতে হবে। হা এর উচ্চারণ, হা কিসের সাথে সিমিলার সাউন্ড? হা এর সাথে। আর জিমটা হয় জালের সাথে, যেমন জিম যাবর যা শক্ত, আর জাল যাবর যা। আবার জয়ের সাথে কারো কারো উলটপালট হয়ে যায়, জ, আর এটা হলো যা। এটা হলো আ। আর এটার সাথে মিল হয় কার সাথে? হামজা যাবর আ। অনেকে হামজার আইন সাথে উচ্চারণ পারে না, তারা কিন্তু বলে আইন যাবর আ, ঠিক না? আ এই জন্য এটা আ বি কেয়ারফুল এই অক্ষরগুলোতে। আর এটা হলো ক কি উ, ক কি উ, ক কি উ। ও
আচ্ছা, এরপরে আমরা চলে যাব দুইটা সিম একেবারে কাছাকাছি উচ্চারণ হয়ে যায়, একটা হলো তা এবং আর একটা হলো ত। তো তা জবর তা, ত জবর ত। তো একটা হলো তা আর একটা হলো ত, একটা তি তা আর একটা হলো তি, তো আর একটা এটা তু তি আর একটা এটা হলো তু। তি এটা তো বুঝতে পেরেছেন? তো এরপরে হচ্ছে এইখানে চারটা অক্ষরে অনেক সময় হয়, মিল হয়ে যায়। জাজিজু, রাজিজু, ওয়াজিজু, বদিদু। তার প্রথমটা কি? জাজিজু। এটা পাতলা হবে জাজিজু। এটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। ঝাটা হলো জি জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। গোড়া Zavizu, আর এটা হলো জিহ্বার আগা উপরের দাঁতের আগা। আগা জাজিজু। Zavizu, আর জটাও কিন্তু জাজিজু তাই, জিহ্বার আগা উপরের দাঁতের। Zavizu, হ্যাঁ, Zavizu, জজিজু, জজিজু। Zavizu, জাজিজু আর এটা হলো দদিদু, বাংলা দ, দ দয় বয়। দ দি Dodidu, দি দু আচ্ছা, Dodidu, এরপর আমরা দ চলে যাব এই দি তিনটা অক্ষর প্রায় কাছাকাছি। সাসিসু, সাসিসু, সসিসু। সাসিসু, এই দুটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। আর এটা হলো জিহ্বার আগা নিচের উপরের দাঁতের আগা। আগা সাসিসু, Safi, সাসিসু, Sasisu, সসিসু, Sasisu, Sosisu, সসিসু। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে কাকিকু, অকিকু, হহিকু। আর এখানে হলো এই দুইটাই মিলে যায়। আ ই উ, আ আ ই উ, আ হা ই হি উ হু, আ আ ই হু, ই উ Ahi, হা হি হু হা হি হু হা আচ্ছা, হি হু তাহলে আ ই উ, আ ই উ, আ হা ই হি উ হু, আ আ ই ই উ হু। হা হি হু এই হচ্ছে আমাদের মাখরাজের ক্লাস। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন।